হবে এই হলো গিয়ে শাকটা। দেখো প্লাস্টিক দিয়ে আগুন জ্বালাচ্ছি, দেখো দেখো। আমাদের কাছে শোলা নেই তো, মানে সিন্দারাটি নাই, তার জন্যই প্লাস্টিক দিয়ে জ্বালাতে হয় উনানটা। ঠিক আছে, কড়াই বসাবো, তারপরে দেখাবো তোমাদেরকে আমি কিভাবে শাকটা রান্না করবো বেগুন দিয়া। বতুয়া দিয়া দারুণ একটা শাক বানাবো। তার জন্য কড়াইটাকে ভালো করে ধুয়ে নিলাম, উনান জ্বালিয়ে নিলাম। এখন শাকটা রান্না করব। ঠিক আছে, তার জন্য কড়াইটা আগে বসাইতে হবে। ওই যে কড়াইটা বসাইতে হবে, কড়াইটা বসাইলাম, কড়াইটা গরম হোক। ঠিক আছে, কড়াই গরম হয়ে গেছে, এখন সরষের তেল দিয়ে দিব। সরষের তেল দিয়ে দিলাম, এখন তেলটা গরম হবে। তেল গরম হয়ে গেছে, এখন দিব এটাতে সম্বাস মানে ফোড়ন। এটাতে দিব রসুন, রসুন দিলে শাকটা খাইতে ভালো লাগে। যে কোনো শাক রসুন দিয়ে কিন্তু ভালো লাগে। আর সত্যি কথা বলতে শাকটা কিন্তু খাইতে হয় পাঁচ ফোড়ন দিয়ে। এখন দিয়ে দিব কাঁচা লঙ্কা। লঙ্কার একটু ভাজা হোক না, লঙ্কার একটু ভাজা হোক, ভালো করে ভাজা হইলে পরে এটাতে দিয়ে দিব বেগুন। আমি রান্না করতেছি আর আমার ছেলে বলতেছে একটা ভিডিও করো, একটা ভিডিও করো। এই যে এর জন্য একটা ভিডিও করলাম ওর। হাই বলে তো সবাইকে বলো হাই। এখন দিয়ে দিব লবণ, এই যে হলুদটাও দিয়ে দিলাম। হলুদ এতটাও বেশি লাগবে না, কারণ শাকের মধ্যে হলুদ দিলেও বোঝা যায় না, না দিলেও বোঝা যায় না। এখন আর অল্প ভাজা হওয়ার পর এটার উপরে দিব শাক। তারপরে তোমাদেরকে শাকটা নামায় দেখাবো কেমন হয়। খাইতে তো খুব ভালো লাগে। তেল একটু কম হয়ে গেছে, হ্যাঁ, এর জন্য দিয়ে দিব সাদা তেল। সর্ষের তেল দিব না, তাহলে বেশিক্ষণ ভাজতে হবে, মানে সর্ষের তেলের কাঁচা গন্ধ করবে। সাদা তেল দিয়ে দিলাম। ঠিক আছে, সাদা তেল দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিব এটাতে যেটা দিতে হবে, এই হলো গিয়ে শাকটা। শাকটা দিয়ে দিলাম। এখন তোমরা ভাবছো হয়তো এই শাকটা দিয়ে কীরকম বা রান্নাটা হবে বেগুন আর শাক দিয়ে। আচ্ছা, মানে কথাটা সত্যি কথা বলতে কি, শাকটা খুব ভালো লাগবে খাইতে। কেননা আমি একদিন শাক তুলতে গেছি, তখন শাকের সময় ছিল না। এই তোমাদের মনে করো 2-3 মাস আগে গেছি শাক তুলতে। দণ্ডকলস, তারপরে কি একটা বলে না, কাটাকুটুরি, তারপরে খুইরা শাক অল্প অল্প করে আনছি। আইনা না দেখি অল্প হয়ে যাবে। আমি কই এত অল্প শাক কেউ তোর খাইতে পারবে না শাকটা, কী করি, কী করা যায় এটা ভাবার পরে আমি কই না বেগুন দিয়ে বানাই। তারপরে অনেক ভাবার পর বেগুন কাইটা এরকম করে আগে বেগুনটাকে ভাইজা নিলাম, ভাইজা নিয়ে উপরে শাকটা দিয়েছিলাম। তারপরে শাকটা এত ভালো লাগছে, আমার বাবু ওই শাকটা দিয়েই ভাত খাইছে। তারপর বাবু জানাতে শাক খায় না, কিন্তু ওই শাকটা দিয়ে ভাত খাইছে। তারপর থেকে আমি শাক রান্না করলে এরকম বেগুন দিয়ে রান্না করি, কারণ আমার বাবু এইভাবে খাইতে ভালোবাসে, এর জন্য আমি এইভাবে শাকটা বানাই। আর শাক সত্যি কথা বলতে এইভাবে রান্না করে না খাইতেও ভালো লাগে। তোমরা একবার বানিয়ে দেখো, খাইতে খুব ভালো লাগবে। আমি শাকটা আরও ভালো করে হোক, তারপরে তোমরা বুঝতে পারবে। শাকটা হওয়ার দিকে আর এই রান্না তাড়াতাড়ি করে রান্না করতে লাগে কেন, সকালবেলা কাজে যাবে তো, রাজমিস্ত্রির কাজ করে কাজে যাবে, এর জন্যই সকাল সকাল ভাত রান্না হয়ে গেছে। ভাত রান্নাটা তোমাদেরকে দেখাই নাই, কারণ ভাত রান্না তো সবাই একভাবেই করে না, ভাত তো সবাই। তাড়াহুড়োর মধ্যে আবার শাকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ারও করলাম। অনেকদিন ধরে ভাবতেছি যে এই শাকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, আর হয় না, আজকে করলাম। ধোয়ার জন্য দেখাই যায় না। হ্যাঁ, ওই হয়ে গেছে, আর কিছুক্ষণ হইলেই হয়ে যাবে। এদিকে আমার শাক রান্না হইতে থাক, আর তোমাদের সাথে আমি একটু গল্প করি। আচ্ছা, আমি যদি এরকম ব্লগ বানাই তোমরা কি দেখবা? যদি তোমরা দেখো কমেন্টে বলো যে দিদি ভাই তুমি এরকম ভিডিও বানাও, আমরা দেখব। কেননা ভালো লাগে ভিডিও বানাইতে, কিন্তু যে যখন কেউ দেখে না, ভিডিওতে ভিউজ হয় না, একটা লাইক কমেন্ট করে না, তখন আর ইচ্ছা করে না। কিন্তু তোমাদের যদি ভালো লাগে আমার এরকম রেসিপি দেখতে, তাহলে আমাকে জানিও। আমি চেষ্টা করব সব সময় এরকম ভিডিও দেওয়ার, আর ভালো ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করার। ঠিক আছে, এবার দেখো শাকটা হয়ে গেছে। হ্যাঁ, তোমাদেরকে চৌকার থেকে নামায়া ভালো করে দেখাই, কারণ ধোঁয়া উঠতেছে খুব। তারাও নামায় নেই, তারপরে দেখাই। এই দেখো হয়ে গেছে, কত সুন্দর কি দেখছো। আর সেন্ট কিন্তু অনেক ভালো আসতেছে। তোমরা যদি একবার বানায়া খাও বিশ্বাস করতে পারবে না, এত ভালো লাগে। এক থাল ভাত এই শাকটা দিয়ে খায় নিবা। এখন টাটা, আমার রান্নার ব্লগ শেষ।